নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ বাংলাদেশ। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চা বাগান সংলগ্ন বন সাতছড়ি জাতীয় উদ্যান। বছরের অন্যান্য সময়েও পাখি দেখা গেলেও শীতের এই মৌসুমে খুব ভোরে পাখি দেখতে পাখি পর্যবেক্ষকগণ এখানে সবচেয়ে বেশি পরিমাণে আসেন। এই সময়টায় এখানটায় প্রকৃতি প্রেমীদের একরকম মিলন মেলায় বসে বটে। সাতছড়ি টাওয়ার থেকে অনেক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। আজ আমরা আপনাদেরকে একটি ব্লসম হেডেড প্যারাকিট, বাংলায় ফুল মাথা টিয়ার ফিমেল পাখি দেখাচ্ছি। ওরা এখানে মান্দার গাছগুলোতে মধু খেতে আসে। ফেব্রুয়ারি মার্চের এই সময়টায় বেশিরভাগ পাখির প্রজনন মৌসুম, তাই এই সময়টায় আমরা বেশিরভাগ পাখিদের মেটিং দেখতে পেয়ে থাকি। সৌভাগ্যবশত আমরা এই পাখিটির মিটিং ধারণ করতে সক্ষম হয়েছি। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন। সাতছড়ি জাতীয় উদ্যান ঢাকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত এই বনের আয়তন প্রায় 600 একর। শীতকালে এখানকার জীববৈচিত্র্যের পানির চাহিদা পূরণে উদ্যানটিতে 3 থেকে 4টি পুকুর বিভিন্ন অংশে রয়েছে। এই বনে প্রায় 197 প্রজাতির জীব রয়েছে, যার বেশিরভাগই এই পুকুরগুলো থেকে পানি পান করতে আসে। আজ আমরা আপনাদেরকে কিছু ছোট মালাপেঙ্গা বা লেসার নেকটাইজড লাফিং থ্রাশ দেখাচ্ছি। এখানে ওরা পানি ও খাবারের সন্ধানে এসেছে। তোমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সকলেরই উচিত একবার হলেও এই জাতীয় উদ্যানে আসা। এখানে এলে তোমরা সহজেই বাংলাদেশ জীববৈচিত্র্য সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাবে। অনেক পাখি আবার শেষ বিকেলের দিকে গোসল করতেও আসে। ছোট মালাপেঙ্গা পাখিও তার ব্যতিক্রম নয়। গহীন বনের যে সকল পাখি সাধারণত দেখতে পাওয়া যায় না, সেগুলোর অনেকগুলো সহজেই দেখা মেলে এই পুকুরগুলোতে। আজ আমরা আপনাদের সাতছড়ি টাওয়ার থেকে দেখতে পাওয়া কিছু প্রাণী ও পাখি দেখাবো। শীতের মৌসুমে বিশেষ করে মান্দার ও শিমুল গাছগুলোতে ফুল এলে প্রচুর পরিমাণে পাখি ও অন্যান্য প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। শীতের মৌসুম বাদেও অন্য সময়েও বেশ ভালো পাখি দেখা যায় টাওয়ার থেকে। সাতছড়ির মধ্যে যেই টিলাটা সবচেয়ে উঁচু, সেটার ওপরে প্রায় 6 তলা উঁচু এই টাওয়ার। এখান থেকে বনের অনেকটাই দেখতে পাওয়া যায় চারপাশ থেকে। টাওয়ারের সাথে লাগোয়া মান্দার গাছ টাওয়ারের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। শীতে এই টাওয়ার থেকে প্রতি বছর ময়না পাখি, সোনা কপালি হরবোলা, ফুলমাথা টিয়া, শিকরা, বেশরা, নীলদাড়ি সুইচোরা, লটকন টিয়া, ঝুটিয়াল গোদা শিকরে, বড় ছোট হলদে কুড়ালি, বিভিন্ন ধরনের মটুসি পাখি, পাহাড়ি ধুমকল, পাকড়া ধনেশ, নীলকান বসন্ত বৌরি, কয়েক প্রজাতির ছাতারে বিভিন্ন ধরনের বানর, হনুমান ও উল্লুকের দেখা মেলে।
টাওয়ারের নিচে একটি বাগান রয়েছে। এটা প্রজাপতির গার্ডেন নামে পরিচিত। সেখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতিরও দেখা মেলে। আজ এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা ব্যবস্থা করছি, আর কেউ জিজ্ঞেস করতে পারবে না। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন। বনের মধ্যে পশু পাখি দেখার প্রাথমিক রুল হলো যতটা সম্ভব চুপচাপ থাকা এবং চোখ কান খোলা রাখা। তাহলে বাংলাদেশের যে কোনো বনে আমরা খুব সহজেই বন্যপ্রাণী দেখতে পাবো। আজ আমরা কথা বলবো সাতছড়ির বড় পুকুর নিয়ে। গহীন বনে বিশেষ করে শীতের মৌসুমে যে কোনো জীবজন্তুর জন্য পানি সংস্থান খুব সংকীর্ণ হয়ে পড়ে। বন্যপ্রাণীর এই পানির চাহিদা মেটাতেই সাতছড়ি জাতীয় উদ্যানে বেশ কিছু পুকুর খনন করা হয়েছে। পানি পানের উদ্দেশ্যে আগত বন্যপ্রাণীগুলোকে এই পুকুরগুলোতে খুব সকালে অথবা বিকালের দিকে বেশি দেখা যায়। এখানে পানি খেতে বিভিন্ন ধরনের জন্তুর মধ্যে রেসাস বানর, উল্টালেজি বানর, উল্লুক, মুখ পোড়া হনুমান, চশমা বানর, কাকড়া ভুক বেজি, খাটাস, বন্য শূকর সহ আরো অনেক প্রাণী দেখা মেলে। এখানে এই বনে নিরিবিলি পাখি ও বন্যপ্রাণী দেখতে চাইলে রাসেল ও হারিস নামে দুজন পেশাদার গাইড আছেন। ওনাদের সাথে যোগাযোগ করে গেলে আপনারা খুব সহজেই পুরো বনের বন্যপ্রাণী, সাপ ও পাখি ঘুরে দেখতে পারবেন। আমি ওনাদের মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি। এখানে বন্যপ্রাণী নিয়ে কাজ করতে আসা প্রাণীবিদ্যার ছাত্রছাত্রীদের জন্য ডরমিটরি রয়েছে। সুতরাং যে সকল ছাত্রছাত্রী প্রাণীবিদ্যা নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা সহজে এই বনে এসে বন্যপ্রাণী ও তাদের গতিবিধি সম্পর্কে সহজেই বিস্তর জ্ঞান আহরণ করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই বন আমাদের জাতীয় সম্পদ, তাই এখানে কোনো প্লাস্টিক বর্জ্য যাতে কোথাও পড়ে না থাকে সেটা নিশ্চিত করা আমাদের সবারই দায়িত্ব। আর সাধারণ মানুষদের বলছি, আপনারা যারা আমাদের ভিডিও দেখে সেখানে যাবেন অবশ্যই বনের পরিবেশ ঠিক রাখতে এবং বন্যপ্রাণীদের বিরক্ত না করতে সেখানে জোরে গান বাজানো, চিল্লাচিল্লি বা জোরে কথা বলা থেকে বিরত থাকবেন। আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।